কি করে জোগাড় করলে? কে দিল? কেউ দেয়নি, আপনি বিশ্বাস করুন, আপনার সম্মান আমি খোয়াতে দিইনি। একটা মহিলাদের সংস্থা আছে, ওইখানে একটা কাজ পেয়েছি। কি কাজ আলো? সেলাইয়ের কাজ। পরিবেশটাও খুব ভালো, অনেক মেয়েরা ওখানে কাজ করছিল, ওখান থেকে তো আগাম টাকাটা দিল। আলো, তুমি খেটে রোজগার করবে আর আমি বসে বসে থাকবো, তা হয় না। আমি তো আপনাকে বললাম আপনি কি সুস্থ হয়ে যান, তারপরে কাজে বেরোবেন, তখন আর আপনাকে আমি আটকাবো না। এই নিন। আলো, আজ যদি বাবা বেঁচে থাকতেন কি বলতেন এটা দেখে? আমি এখন সুস্থ হয়ে গেছি আলো, ওই টাকা আমি নিতে পারিনি। আচ্ছা মা, বড়দা সবকিছু জানতে পারার পর ঠিক কি করবে বলুন তো? ডিভোর্স করতে চাইবে আলোকে। অংশ তো এই বাড়ির উপর এত বীতশ্রদ্ধ যে সম্পত্তি টম্পত্তি সব ফেলে দিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না, এমনকি তার আদরের মামা দাদুও জানে না। এরপর যখন জানবে যে আলো এই সম্পত্তি দখল নিতে এসেছিল, দখল নিয়েছে, তখন একবার ভাবো কি হতে পারে। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, বড়দা আলোকে ডিভোর্স করলো কি না করলো তাতে আমাদের কি আসে যায়? সম্পত্তিটা তো আলোর হাতেই রইলো। বলছি না তোমার বুদ্ধি কাজ করছে না, বুদ্ধি কাজ করছে না বিমান। ভয় পেয়েছো তুমি? একবার ঠান্ডা মাথায় ভেবে দেখার চেষ্টা করো, সম্পত্তিটা কে পাচ্ছে? আলো লাহেড়ি, মানে অংশুমান লাহেড়ির স্ত্রী। কেন পাচ্ছে না? অংশুমানের সম্পত্তি দেখভাল করার জন্য আলোকে সম্পত্তি দেয়া হচ্ছে সমরেন্দ্র লাহেড়ির ইচ্ছা অনুসারে। আর আলো যদি অংশুর স্ত্রী না থাকে, তাহলে এই সম্পত্তির অধিকার কি করে পাবে আলো? কি করে সম্পত্তির মালিক হবে? কি করে? এবার আমি তোমায় ফাঁদে ফেলবো আলো, এমন ফাঁদে ফেলবো যে কোনোদিনও তার থেকে তুমি বেরোতে পারবে না, কোনোদিন না। আমার রোজগারের টাকা নিতে আপনার বাঁচছে কেন? কারণ বাবার কাজের জন্য আমি যখন কিছু করতে পারছি না, তুমি টাকা রোজগার করে আনছো, এটা আমি মেনে নিতে পারছি না আলো। তুমি তোমার দিব্যি ফিরিয়ে নাও, আমাকে বেরোতে দাও। আপনি এভাবে কেন দেখছেন? আপনার বাবাকে কি আমি নিজের বাবার থেকে কম ভেবেছি বলুন? বাবাও তো চেয়েছিলেন আমি আপনার পাশে থাকি। এখন আমি যদি বাবার আত্মার শান্তির জন্য একটু পুজোর আয়োজন করতে চাই, সেটা আমি করতে পারি না। এই টাকাটা তো আমি বিক্রি করে আনিনি, সৎ পথে রোজগার করে এনেছি। কেন নিতে পারবেন না এই টাকা? আপনি যদি এখন টাকা রোজগার করে আনতেন, সেই টাকার উপর আমার কোনো অধিকার থাকতো না। তাহলে কেন কেন এই টাকাটা আপনি নিতে পারবেন না? আপনার পাশে থাকার কি আমার কোনো অধিকার নেই বলুন? এই টাকাটা হাতে পেয়ে আমি কত আনন্দ পেয়েছি। ভেবেছিলাম আপনার পাশে দাঁড়াতে পেরেছি, আমার কপাল। ঠিক আছে, আপনাকে আমি আর বাধা দেব না। যান, আপনার যেখানে ইচ্ছে হচ্ছে আপনি সেখানে যান। এই অসুস্থ শরীরে ওষুধপত্র খেতে হবে না, মাথায় পট্টিও লাগাতে হবে না।
আপনাকে আমি বাধা দেব না। যেখানে ইচ্ছে হয় আপনি চলে যান, আমি আটকাবো না। দাঁড়াও বলো। বলুন, কি বলবেন? হ্যালো, আবার আমি তোমাকে ভুল বুঝলাম না? আবার তুমি আমার জন্য চোখের জল ফেললে তো? হ্যালো হ্যালো, আমি বোঝাতে পারছি না তোমাকে যে কোন জায়গাটায় আমার বাজছে। তুমি আমার জন্য এত কষ্ট পাচ্ছ, এত খাটুনি হচ্ছে তোমার, অথচ আমি ছোট জগন্নাথ হয়ে বসে আছি। হ্যালো হ্যালো, ঠিক এই জিনিসটাই আমি মেনে নিতে পারছি না। দাও, টাকাটা দাও। একবার ভেবে দেখুন না, বাবার যদি আশীর্বাদ না থাকতো তাহলে কি আমি কাজটা পেতাম? ঠিক আছে, আপনি সুস্থ হয়ে যান, তারপর আপনি কষ্ট করে রোজগার করবেন আর আমি বাড়িতে বসে থাকবো। এই নিন টাকা। আপনাকে কেন টাকাটা দিচ্ছি? দাদারা আসবে, ওদেরকে দেবো, ওরাই তো সব জোগাড়যন্ত্র করবে না। আপনি চিন্তা করবেন না, বাবার কাজটা খুব ভালো করে হবে, আপনি চিন্তা করবেন না। তোমরা এখানে কি করছো? হ্যাঁ, অফিসে তো মানুষ কাজ করতেই আসে, সেই জন্য এসছে। মানে তোমাদের তো অফিসে আসতেই বারণ করা হয়েছিল। বারণ করেছিলেন, কিন্তু বারণ করতে গেলে যে ক্ষমতাটা লাগে সেটা বোধহয় আপনাদের আর নেই। শাট আপ! এই, কার কি ক্ষমতা সেটা তোমাদের দুজনের থেকে জানতে হবে আমার। এসব নোংরামির মধ্যে থাকতে আমার জাস্ট ভালো লাগছে না। দাঁড়ান 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 দাঁড়ান, এভাবে চলে যাবো বলে কিন্তু আমরা আসিনি। অফিসে সবাই জানে আপনাদের হাতে কোনো ক্ষমতাই আর নেই। তোমার সাহস তো কম নয়, তুমি এতগুলো লোকজনের সামনে আমাদের অপমান করছো। হ্যাঁ, জেল ফেরত আসামি হাজত দাস করে চাই। বেরো বেরো, অফিস থেকে বেরিয়ে যাও। বিমান, বিমান, তুমি তো বড্ড বাড়াবাড়ি করছো। ওনার গায়ে হাত তুলতে তুমি পারো না। বেশ করেছি, বেশ করেছি। ঠিক বলেছেন, উনি ঠিক বলেছেন। ওনারা পারেনটাই বা কি? মানুষের গায়ে হাত তুলতে, অন্যায়ভাবে মানুষকে শাস্তি দিতে, তাই তো? এই আবার বড় বড় কথা হচ্ছে। বিমান ছাড়ো। সিকিউরিটি সিকিউরিটি, এদের দুজনকে এক্ষুনি অফিস থেকে টাকা দিয়ে বের করে দাও, এক্ষুনি। কেন? এরা কি করেছে? এই, তোমাকে যেটা করতে বলা হবে সেটা করবে। এদের দুজনকে এক্ষুনি গাড় ধাক্কা দেবে। আপনারা দিনের পর দিন অন্যায়ভাবে লোকজনকে তাড়াবেন, এটা তো হয় না স্যার। আর তাছাড়া আমি জানি এরা কোনো দোষ করেনি। আর শুনুন, আপনাদের এখানে এই চাকরি আমি করব না, তা বলে কোনো অন্যায় সহ্য করব না। আমি আলোকে গিয়ে সব জানাবো, তারপর যে মালিক সে ব্যবস্থা করবে। চলুন, চল খোকন। তাহলে মেজদা মাছ টোপ গিলেছে। নানো লাগলো